আস্তে হাঁটো, এর ইংরেজিতে হবে ওয়াক স্লোলি। ওয়াক স্লোলি অর্থাৎ আস্তে হাঁটো। তোমার নাম ঋতু, এর ইংরেজিতে হবে ইয়োর নেম ইজ ঋতু। ইয়োর নেম ইজ ঋতু অর্থাৎ তোমার নাম ঋতু। এসব কথা বলা বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ সেইং দ্যাট। স্টপ সেইং দ্যাট অর্থাৎ এসব কথা বলা বন্ধ করো। সাধ্যমতো চেষ্টা করো, এর ইংরেজিতে হবে ডু ইয়োর বেস্ট। ডু ইয়োর বেস্ট অর্থাৎ সাধ্যমতো চেষ্টা করো। একটু দাঁড়াও, এর ইংরেজিতে হবে হ্যাং অন আ মিনিট। হ্যাং অন আ মিনিট অর্থাৎ একটু দাঁড়াও। আবার দেখো, এর ইংরেজিতে হবে লুক এগেইন। লুক এগেইন অর্থাৎ আবার দেখো। রবিবার এসো, এর ইংরেজিতে হবে কাম অন সানডে। কাম অন সানডে অর্থাৎ রবিবার এসো। লজ্জা পাবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি শাই। ডোন্ট বি শাই অর্থাৎ লজ্জা পাবে না। আমি ছিলাম, এর ইংরেজিতে হবে আই ওয়াজ। আই ওয়াজ অর্থাৎ আমি ছিলাম। আমরা এখানে আছি, এর ইংরেজিতে হবে উই আর হেয়ার। উই আর হেয়ার অর্থাৎ আমরা এখানে আছি। সুন্দর সুন্দর কথা, এর ইংরেজিতে হবে লাভলি ওয়ার্ডস। লাভলি ওয়ার্ডস অর্থাৎ সুন্দর সুন্দর কথা। ঠান্ডা মাথায় শুনুন, এর ইংরেজিতে হবে লিসেন ইন কুল ব্রেইন। লিসেন ইন কুল ব্রেইন অর্থাৎ ঠান্ডা মাথায় শুনুন। আমি পাস্তা রান্না করছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম কুকিং পাস্তা। আই অ্যাম কুকিং পাস্তা অর্থাৎ আমি পাস্তা রান্না করছি। কুকিং কথার অর্থ হলো রান্না করছি। আমি তো তোমার জন্য করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ডুইং দিস ফর ইউ। আই অ্যাম ডুইং দিস ফর ইউ অর্থাৎ আমি তো তোমার জন্যই করছি। এটি ব্যবহারযোগ্য, এটা ইংরেজিতে হবে ইট ইজ ইউজেবল। ইট ইজ ইউজেবল অর্থাৎ এটি ব্যবহারযোগ্য। ইউজেবল কথার অর্থ হলো ব্যবহারযোগ্য। আমার মনে আছে, এর ইংরেজিতে হবে আই রিমেম্বার। আই রিমেম্বার অর্থাৎ আমার মনে আছে। রিমেম্বার কথার অর্থ হলো মনে থাকা। যোগাযোগ রেখো, এর ইংরেজিতে হবে কিপ ইন টাচ। কিপ ইন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো। তোমার সাথে উনি কে, এর ইংরেজিতে হবে হু ইজ শি উইথ ইউ। হু ইজ শি উইথ ইউ অর্থাৎ তোমার সাথে উনি কে। চুপি চুপি এসো, এর ইংরেজিতে হবে কাম কোয়াইটলি। কাম কোয়াইটলি অর্থাৎ চুপি চুপি এসো। কোয়াইটলি কথার অর্থ হলো চুপি চুপি। আমি বই খুঁজে পাচ্ছি না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ফাইন্ড দ্য বুক। আই ডোন্ট ফাইন্ড দ্য বুক অর্থাৎ আমি বই খুঁজে পাচ্ছি না। ফাইন্ড কথার অর্থ হলো খোঁজা। তুমি কখনো একা না, এর ইংরেজিতে হবে ইউ আর নেভার অ্যালোন। ইউ আর নেভার অ্যালোন অর্থাৎ তুমি কখনো একা না। অ্যালোন কথার অর্থ হলো একা। এইসব বলা বন্ধ করো, এর ইংরেজিতে হবে স্টপ সেইং দিস। স্টপ সেইং দিস অর্থাৎ এইসব বলা বন্ধ করো। সেইং কথার অর্থ হলো বলা। আধুনিক পোশাক, এর ইংরেজিতে হবে ট্রেন্ডি আউটফিট। ট্রেন্ডি আউটফিট অর্থাৎ আধুনিক পোশাক। যোগাযোগ রেখো, এর ইংরেজিতে হবে কিপ ইন টাচ। কিপ ইন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো। এটা তাড়াতাড়ি করো, এর ইংরেজিতে হবে ডু ইট ফাস্ট। ডু ইট ফাস্ট অর্থাৎ এটা তাড়াতাড়ি করো। সে এখানে আসেনি, এর ইংরেজিতে হবে শি ডিড নট কাম হিয়ার। শি ডিড নট কাম হিয়ার অর্থাৎ সে এখানে আসেনি। এটা খুব গুরুত্বপূর্ণ, এর ইংরেজিতে হবে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ। আমি এটা সমর্থন করি, এর ইংরেজিতে হবে আই সাপোর্ট ইট। আই সাপোর্ট ইট অর্থাৎ আমি এটা সমর্থন করি। তুমি এটা করতে পারবে, এর ইংরেজিতে হবে ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট অর্থাৎ তুমি এটা করতে পারবে। সর্বদা সত্য বলবে, এর ইংরেজিতে হবে অলওয়েজ টেল দ্য ট্রুথ। অলওয়েজ টেল দ্য ট্রুথ অর্থাৎ সর্বদা সত্য বলবে। আমরা তোমার জন্য চিন্তিত, এর ইংরেজিতে হবে উই আর ওয়ারিড ফর ইউ। উই আর ওয়ারিড ফর ইউ অর্থাৎ আমরা তোমার জন্য চিন্তিত। ওয়ারিড কথার অর্থ হলো চিন্তিত। এটা তার জন্য যথেষ্ট, এর ইংরেজিতে হবে দ্যাটস এনাফ ফর হিম। দ্যাটস এনাফ ফর হিম অর্থাৎ এটা তার জন্য যথেষ্ট। তুমি বসে আছো কেন, এর ইংরেজিতে হবে হোয়াই আর ইউ সিটিং। হোয়াই আর ইউ সিটিং অর্থাৎ তুমি বসে আছো কেন। ঠিক আছে, ধন্যবাদ, এর ইংরেজিতে হবে ওকে থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ অর্থাৎ ঠিক
ঠিক আছে, ধন্যবাদ। অবশ্যই এটা আমি করতে পারবো। এর ইংরেজি হবে অফকোর্স আই ক্যান ডু দিস। অফকোর্স আই ক্যান ডু দিস অর্থাৎ অবশ্যই এটা আমি করতে পারবো। তাকে আসতে বলো। এর ইংরেজি হবে টেল হিম টু কাম। টেল হিম টু কাম অর্থাৎ তাকে আসতে বলো। আজ অনেক বেশি গরম। এর ইংরেজি হবে টুডে ইজ ভেরি হট। টুডে ইজ ভেরি হট অর্থাৎ আজ অনেক বেশি গরম। কেউ তোমাকে ডাকছে। এর ইংরেজি হবে সামওয়ান ইজ কলিং ইউ। সামওয়ান ইজ কলিং ইউ অর্থাৎ কেউ তোমাকে ডাকছে। আমি এখানে কাজ করি। এর ইংরেজিতে হবে আই ওয়ার্ক হেয়ার। আই ওয়ার্ক হেয়ার অর্থাৎ আমি এখানে কাজ করি। আমি তোমাকে বিশ্বাস করি। এর ইংরেজি হবে আই বিলিভ ইউ। আই বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি। খুবই হাস্যকর। এর ইংরেজিতে হবে ভেরি ফানি। ভেরি ফানি অর্থাৎ খুবই হাস্যকর। আমি লিখেছি। এর ইংরেজিতে হবে আই হ্যাভ রিটেন। আই হ্যাভ রিটেন অর্থাৎ আমি লিখেছি। আমি দেখেছি। এর ইংরেজিতে হবে আই হ্যাভ সিন। আই হ্যাভ সিন অর্থাৎ আমি দেখেছি। আমি কফির চেয়ে চা পছন্দ করি। এর ইংরেজিতে হবে আই প্রিফার টি টু কফি। আই প্রিফার টি টু কফি অর্থাৎ আমি কফির চেয়ে চা পছন্দ করি। এটা ব্যবহারযোগ্য। এর ইংরেজিতে হবে ইট ইজ ইউজেবল। ইট ইজ ইউজেবল অর্থাৎ এটি ব্যবহারযোগ্য। তাড়াতাড়ি কিছু করো। এর ইংরেজিতে হবে ডু সামথিং কুইকলি। ডু সামথিং কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি কিছু করো। আমি ব্যায়াম করি। এর ইংরেজিতে হবে আই এক্সারসাইজ। আই এক্সারসাইজ অর্থাৎ আমি ব্যায়াম করি। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। এর ইংরেজিতে হবে আই ওয়েক আপ অ্যাট 6 ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ অ্যাট 6 ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। বাইরে তীব্র গরম। এর ইংরেজিতে হবে ইটস বয়লিং হট আউটসাইড। ইটস বয়লিং হট আউটসাইড অর্থাৎ বাইরে তীব্র গরম। ঘরের একটু দায়িত্ব নাও। এর ইংরেজিতে হবে টেক সাম চার্জেস অফ দ্য হাউস। টেক সাম চার্জেস অফ দ্য হাউস অর্থাৎ ঘরের একটু দায়িত্ব নাও। তুমি কোথায় যাচ্ছ? এর ইংরেজিতে হবে হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ। আমি গান শুনতে ভালোবাসি। এর ইংরেজিতে হবে আই লাভ লিসেন টু মিউজিক। আই লাভ লিসনিং টু মিউজিক অর্থাৎ আমি গান শুনতে ভালোবাসি। আমি আমার দাঁত মাজি। এর ইংরেজিতে হবে আই ব্রাশ মাই টিথ। আই ব্রাশ মাই টিথ অর্থাৎ আমি আমার দাঁত মাজি। সে মাঠে দৌড়াতে যায়। এর ইংরেজিতে হবে হি গোজ টু রানিং অন দ্য ফিল্ড। হি গোজ টু রানিং অন দ্য ফিল্ড অর্থাৎ সে মাঠে দৌড়াতে যায়। আমি চা বিস্কুট খাই। এর ইংরেজিতে হবে আই ইট টি অ্যান্ড বিস্কিটস। আই ইট টি অ্যান্ড বিস্কিটস অর্থাৎ আমি চা বিস্কুট খাই। আমি পড়তে বসি। এর ইংরেজিতে হবে আই সিট টু রিড। আই সিট টু রিড অর্থাৎ আমি পড়তে বসি। আমি খাতায় লিখি। এর ইংরেজিতে হবে আই রাইট ইন দ্য নোটবুক। আই রাইট ইন দ্য নোটবুক অর্থাৎ আমি খাতায় লিখি। সে রুটি তরকারি খায়। এর ইংরেজিতে হবে হি ইটস ব্রেড অ্যান্ড কারি। হি ইটস ব্রেড অ্যান্ড কারি অর্থাৎ সে রুটি তরকারি খায়। আমি ফোনে গেম খেলি। ইংরেজিতে হবে আই প্লে গেমস অন দ্য ফোন। আই প্লে গেমস অন দ্য ফোন অর্থাৎ আমি ফোনে গেম খেলি। কারোর ওপর নির্ভর করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট ডিপেন্ড অন এনি ওয়ান। ডোন্ট ডিপেন্ড অন এনি ওয়ান অর্থাৎ কারোর ওপর নির্ভর করো না। আমি তাই মনে করি। এর ইংরেজিতে হবে আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো অর্থাৎ আমি তাই মনে করি। থিঙ্ক করার অর্থ হলো মনে করা। এটা কি তাই? এর ইংরেজিতে হবে ইজ দ্যাট সো। ইজ দ্যাট সো অর্থাৎ এটা কি তাই? দয়া করে তাই করো। এর ইংরেজিতে হবে প্লিজ ডু সো। প্লিজ ডু সো অর্থাৎ দয়া করে তাই করো। তুমিও কি তাই মনে করো? এর ইংরেজিতে হবে ডু ইউ থিঙ্ক সো। ডু ইউ থিঙ্ক সো অর্থাৎ তুমিও কি তাই মনে করো? আমি খুবই লজ্জিত। এর ইংরেজিতে হবে আই অ্যাম সো অ্যাসেমড। আই অ্যাম সো অ্যাসেমড অর্থাৎ আমি খুবই লজ্জিত। অ্যাসেমড কথার অর্থ হলো লজ্জিত। আমি হারিয়ে গেছি। এর ইংরেজিতে হবে আই অ্যাম লস্ট। আই অ্যাম লস্ট অর্থাৎ আমি হারিয়ে গেছি। লস্ট কথার অর্থ হলো হারিয়ে যাওয়া। কাউকে ছোট করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট লুক ডাউন অন আদার্স। ডোন্ট লুক ডাউন অন আদার্স অর্থাৎ কাউকে ছোট করো না। মানুষকে নিয়ে মজা করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট মেক ফান অন পিপল। ডোন্ট মেক ফান অন পিপল অর্থাৎ মানুষকে নিয়ে মজা করো না। ফান করার অর্থ হলো মজা করা। মাথা গরম করো না। এর ইংরেজিতে হবে
ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না, আমাকে নিয়ে মজা করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট মেক ফান অফ মি। ডোন্ট মেক ফান অফ মি অর্থাৎ আমাকে নিয়ে মজা করো না। ভিতর গিয়ে বসুন, এর ইংরেজিতে হবে গো ইনসাইড অ্যান্ড সিট ডাউন। গো ইনসাইড অ্যান্ড সিট ডাউন অর্থাৎ ভিতর গিয়ে বসুন। এটা কখন ঘটেছে? এটা ইংরেজিতে হবে হোয়েন ডিড দিস হ্যাপেন। হোয়েন ডিড দিস হ্যাপেন অর্থাৎ এটা কখন ঘটেছে। ভয় পেও না, এর ইংরেজিতে হবে ডোন্ট অ্যাফ্রেইড। ডোন্ট অ্যাফ্রেইড অর্থাৎ ভয় পেও না। প্রায়ই দেখা হয়, এটা ইংরেজিতে হবে অফেন সিন। অফেন সিন অর্থাৎ প্রায়ই দেখা হয়। এই বইটি পড়ো, এর ইংরেজিতে হবে রিড দিস বুক। রিড দিস বুক অর্থাৎ এই বইটি পড়ো। একটু দূরে, এর ইংরেজিতে হবে আ লিটিল ফার। আ লিটিল ফার অর্থাৎ একটু দূরে। বাড়িতে নেই, এর ইংরেজিতে হবে নট অ্যাট হোম। নট অ্যাট হোম অর্থাৎ বাড়িতে নেই। খুব আরামের, এর ইংরেজিতে হবে ভেরি রিল্যাক্সিং। ভেরি রিল্যাক্সিং অর্থাৎ খুব আরামের। অনুমতি দিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট অ্যালাউ। ডোন্ট অ্যালাউ অর্থাৎ অনুমতি দিও না। আমার একটা উপকার করবেন, এর ইংরেজিতে হবে ডু মি আ ফেভার। ডু মি আ ফেভার অর্থাৎ আমার একটা উপকার করবেন। আমি মাঝে মধ্যেই সেখানে যাই, এর ইংরেজিতে হবে আই গো দেয়ার অকেশনালি। আই গো দেয়ার অকেশনালি অর্থাৎ আমি মাঝে মধ্যেই সেখানে যাই। আমার এখন কিছুই করার নেই, এর ইংরেজিতে হবে আই হ্যাভ নাথিং টু ডু নাও। আই হ্যাভ নাথিং টু ডু নাও অর্থাৎ আমার এখন কিছুই করার নেই। তুমি কী বলছো, এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ সেইং। হোয়াট আর ইউ সেইং অর্থাৎ তুমি কী বলছো। এখনও অনেক সময় আছে, এর ইংরেজিতে হবে দেয়ার ইজ স্টিল আ লট অফ টাইম। দেয়ার ইজ স্টিল আ লট অফ টাইম অর্থাৎ এখন অনেক সময় আছে। তুমি কি এখানে একা আসছো, এটা ইংরেজিতে হবে আর ইউ কামিং হিয়ার অ্যালোন। আর ইউ কামিং হিয়ার অ্যালোন অর্থাৎ তুমি কি এখানে একা আসছো। তোমার ফোন বন্ধ ছিল কেন, এর ইংরেজিতে হবে হোয়াই ওয়াজ ইউর ফোন সুইচ অফ। হোয়াই ওয়াজ ইউর ফোন সুইচ অফ অর্থাৎ তোমার ফোন বন্ধ ছিল কেন। তাকে চেনা চেনা লাগছে, এটা ইংরেজিতে হবে হি লুকস ফ্যামিলিয়ার। হি লুকস ফ্যামিলিয়ার অর্থাৎ তাকে চেনা চেনা লাগছে। তুমি কি আমার সঙ্গে যাবে, এটা ইংরেজিতে হবে উইল ইউ গো উইথ মি। উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সঙ্গে যাবে। তুমি অস্বীকার করছো কেন, এর ইংরেজিতে হবে ওয়াই আর ইউ রিফিউজিং। ওয়াই আর ইউ রিফিউজিং অর্থাৎ তুমি অস্বীকার করছো কেন। রাগ করবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যাংরি। ডোন্ট বি অ্যাংরি অর্থাৎ রাগ করবে না। একটু পরে দেখা করছি, এর ইংরেজিতে হবে আই উইল মিট ইউ ইন আ হোয়াইল। আই উইল মিট ইউ ইন আ হোয়াইল অর্থাৎ একটু পরে দেখা করছি। আপনি ভুল করছেন, এর ইংরেজিতে হবে ইউ আর ডুইং রং। ইউ আর ডুইং রং অর্থাৎ আপনি ভুল করছেন। আমি একটু পরে যেতে চাই, এর ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু গো আ লিটিল লেটার। আই ওয়ান্ট টু গো আ লিটিল লেটার অর্থাৎ আমি একটু পরে যেতে চাই। তুমি এটা বলতে পারো, এর ইংরেজিতে হবে ইউ ক্যান সে ইট। ইউ ক্যান সে ইট অর্থাৎ তুমি এটা বলতে পারো। আমি তোমাকে মিথ্যা বলেছি, এর ইংরেজিতে হবে আই লাইড টু ইউ। আই লাইড টু ইউ অর্থাৎ আমি তোমাকে মিথ্যা বলেছি। আমি লটারি জিতেছি, এর ইংরেজিতে হবে আই ওন দ্য লটারি। আই ওন দ্য লটারি অর্থাৎ আমি লটারি জিতেছি। আকাশে মেঘ নেই, এর ইংরেজিতে হবে দ্য স্কাই ইজ ক্লাউডলেস। দ্য স্কাই ইজ ক্লাউডলেস অর্থাৎ আকাশে মেঘ নেই। সে কখন আসবে, এর ইংরেজিতে হবে হোয়েন উইল হি কাম। হোয়েন উইল হি কাম অর্থাৎ সে কখন আসবে। ঋতুর মনটা খুবই নরম, এর ইংরেজিতে হবে ঋতু হ্যাজ আ সফট হার্ট। ঋতু হ্যাজ আ সফট হার্ট অর্থাৎ ঋতুর মনটা খুবই নরম। কোনো মতেই না, এর ইংরেজিতে হবে অ্যাবসলিউটলি নট। অ্যাবসলিউটলি নট অর্থাৎ কোনো মতেই না। বাড়িয়ে কথা বলবেন না, এর ইংরেজিতে হবে ডোন্ট এক্সাজারেট। ডোন্ট এক্সাজারেট অর্থাৎ বাড়িয়ে কথা বলবেন না। এক্সাজারেট কথার অর্থ হলো বাড়িয়ে কথা বলা বা বেশি কথা বলা। আমাকে একটু সাহায্য করুন, এর ইংরেজিতে হবে গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড অর্থাৎ আমাকে একটু সাহায্য করুন। সোজা এগিয়ে যান, এর ইংরেজিতে হবে গো রাইট আহেড। গো রাইট আহেড অর্থাৎ সোজা এগিয়ে যান।
আপনার যাত্রা শুভ হোক, এটা ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ট্রিপ। হ্যাভ আ গুড ট্রিপ অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক। ট্রিপ কথার অর্থ হলো যাত্রা। ব্যাগ নিতে ভুলো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ফরগেট ইউর ব্যাগ। ডোন্ট ফরগেট ইউর ব্যাগ অর্থাৎ ব্যাগ নিতে ভুলো না। আমি অনেক খুশি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম সো গ্ল্যাড। আই অ্যাম সো গ্ল্যাড অর্থাৎ আমি অনেক খুশি। গ্ল্যাড কথার অর্থ হলো খুশি। এটা অনেক বড়, এটা ইংরেজিতে হবে ইটস সো বিগ। ইটস সো বিগ অর্থাৎ এটা অনেক বড়। আমি তাই আশা করি, এটা ইংরেজিতে হবে আই হোপ সো। আই হোপ সো অর্থাৎ আমি তাই আশা করি। হোপ কথার অর্থ হলো আশা করা। বাইরে তীব্র গরম, এটা ইংরেজিতে হবে ইটস সো হট আউটসাইড। ইটস সো হট আউটসাইড অর্থাৎ বাইরে তীব্র গরম। আমি গরমে পুড়ে যাচ্ছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম বার্নিং আপ। আই অ্যাম বার্নিং আপ অর্থাৎ আমি গরমে পুড়ে যাচ্ছি। আমার ভালো ঘুম হয়েছে, ইংরেজিতে হবে আই টেকেন ওয়েল স্লিপ। আই টেকেন ওয়েল স্লিপ অর্থাৎ আমার ভালো ঘুম হয়েছে। আমাকে শেখাতে এসো না, ইংরেজিতে হবে ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখাতে এসো না। সে অনেক কথা, ইংরেজিতে হবে দ্যাটস আ লং স্টোরি। দ্যাটস আ লং স্টোরি অর্থাৎ সে অনেক কথা। ওভাবে আমার দিকে তাকিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে অর্থাৎ ওভাবে আমার দিকে তাকিও না। এটা খুবই সুন্দর, এটা ইংরেজিতে হবে ইটস সো কিউট। ইটস সো কিউট অর্থাৎ এটা খুবই সুন্দর। কিউট কথার অর্থ হলো সুন্দর। আমাকে এটা বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবে না। এভাবে আমরা ইংরেজি শিখি, এটা ইংরেজিতে হবে দিস ইজ হাউ উই লার্ন ইংলিশ। দিস ইজ হাউ উই লার্ন ইংলিশ অর্থাৎ এভাবেই আমরা ইংরেজি শিখি। আমরা পার্কে গিয়েছিলাম, এর ইংরেজিতে হবে উই ওয়েন্ট টু দ্য পার্ক। উই ওয়েন্ট টু দ্য পার্ক অর্থাৎ আমরা পার্কে গিয়েছিলাম।